আমরা মুসলমান। আমরা কি ভাইজান? মুসলমান। জোরে বলেন। মুসলমান। মুসলমান। আমরা দুনিয়াতে শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই। ঠিক একমত আমার সাথে সকলেই? ঠিক বলেন দুনিয়াতে, জোরে বলেন, দুনিয়াতে শান্তি চাই, পরকালে। এই স্লোগানের সাথে সবাই একমত? একমত। কারা কারা একমত হাত উঠিয়ে দেখান। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আমাদেরকে দুনিয়ায় বানাইছেন কে? আল্লাহ। জোরে বলেন। শান্তির মালিক কে? শান্তি যদি আমরা পেতে চাই কার কাছ থেকে পাওয়া লাগবে? আল্লাহর কাছ থেকে। তাহলে আমরা সকলেই দুনিয়ায় শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই। দুনিয়াতে শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই। যদি দুনিয়াতে আমরা শান্তি চাই, তাহলে শান্তির যিনি মালিক, যিনি রব, তাকে আমাদের একমাত্র রব মানতে হবে, হুকুমকর্তা মানতে হবে, আইনদাতা মানতে হবে, বিধানদাতা মানতে হবে। এই দুনিয়া যিনি বানিয়েছেন, চলবেন এই দুনিয়াটা তার বিধান মতোই, তার আইন মতোই। তার আইনে যদি এই দুনিয়া চলে তবেই এই দুনিয়ায় শান্তি হবে, নচেত দুনিয়াতে শান্তি হবে না। ঠিক কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে একটা সরকার আমাদের উপরে চেপে বসেছিল। ঠিক তারা শাসন করেছেন তাদের আইন দিয়া, ঠিক ঠিক কিনা? এরপরে আবার যারা সরকার আসবে, এইটাতে বলতে হবে, বলেন বলেন, সমস্যা নেই, বলেন। শোনা যায় তো? এটি হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। আবার যদি যেই সরকার আসবে, ওই সরকারও যদি আবার তাদের আইন দিয়া দেশ চালায়, এই দুনিয়ায় চালাতে চায়, সমাজ চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়, যেহেতু আল্লাহ দুনিয়া বানিয়েছেন, মানুষ আল্লাহ বানিয়েছেন, সুতরাং এই মানুষ শান্তি মানুষের তৈরি আইন দিয়া হতে পারে না। সকলে একমত? ঠিক তাহলে আমরা দুনিয়ায় শান্তি চাই। দুনিয়ায় 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 যদি শান্তি চাই, তাহলে রব, হুকুমকর্তা, আইনদাতা মানতে হবে কাকে? জোরে বলেন কাকে? মানবো তো ইনশাল্লাহ। কারা কারা মানবো? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আমিন। বলছি 4-5 মিনিট কথা বলবো, একটু শেষ করলাম। 2 নম্বর, আমাদের নেতা মানতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নেতা অনুসরণ করে অন্য কোন নেতার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কোন নেতার আদর্শে দুনিয়ায় শান্তি আসতে পারে না, যেই থাকুক না কেন। আমরা মুসলমান, আমরা নেতা মানবো কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজি আছি ইনশাআল্লাহ? পয়েন্ট 2টা শেষ করলাম। 1 নম্বর, আমরা হুকুম মানবো আল্লাহ। হুকুম মানবো কার? হুকুম মানবো কার? আর 2 নম্বর হলো নেতা মানবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতাকে না মেনে তার আদর্শ পাওয়ার পরে অন্য কারো আদর্শ যদি আমাদের কাছে ভালো লাগে, তাহলে আমাদের ঈমানও থাকবে না। ঠিক কিনা? নামাজ পড়েন না আপনারা? নামাজ পড়ার আগে কি করেন? ওযু করেন। নামাজ পড়ার আগে জোরে বলেন। ওযু ভাঙ্গে যাওয়ার কিছু কারণ আছে না? কয়টা? যদি একটা আসে, ওযু থাকে, তাহলে কি করেন? আবার ওযু কইরা নামাজ পড়েন। নামাজে দাঁড়াইছেন, নামাজ ভাঙ্গার কিছু কারণ আছে, যদি আসে তাহলে এটা ছেড়ে দিয়ে আবার নামাজ শুরু করেন। ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি, আমাদের ঈমানও ভেঙে যায়। ঈমান ভেঙে গেলে নামাজ, রোজা, হজ, যাকাত যাই করি না কেন, আমাদের এই আমল কোনো কাজে আসবে না। ঈমান ভেঙে যায় তার একটা কারণ হলো এই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার পরে, তার আদর্শ পাওয়ার পরে, যে মুসলমান, যে আলেম, যে হাজী, যে গাজী অন্য কারো আদর্শ তার কাছে ভালো লাগে, বুঝতে হবে তার ঈমান নাই। আমরা কি আর কোন আদর্শ, অন্য কারো আদর্শ মেনে নিব? কারা কারা মেনে নিব? হাত উঠিয়ে দেখান। আল্লাহ কবুল করেন। 3 নম্বর,
বলছি 5 মিনিট আপনারা ঘড়ি ধরে নেন। আমাদের কাছে যদি এটা গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে এই ইসলাম এর বিপরীত কোন চিন্তাধারা, ইসলামের বিপরীত কোন নমুনা আমাদের বাস্তব জীবনে আমরা আনবো না। রাজি আছে? ইসলাম ছাড়া অন্য কোন চিন্তাধারা আমাদের জীবনে আনবো না। রাজি আছি? कि तरक्की की जो मुसलमानों ने फिरेंगी बनकर, कि तरक्की की जो मुसलमानों ने फिरेंगी बनकर, तरक्की फिरेंगी के मुसलमानों के नहीं। মুসলমানেরা আজকে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করে তারা ভাবছে আমরা উন্নয়ন আমাদের করেছি। আসলে উন্নয়ন আমাদের হয় নাই, উন্নয়ন ইহুদি খ্রিস্টানদের হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে মুসলমানের ছেলে মেয়েরা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করছে। কথা বলেন ঠিক না বেঠে? নাম্বার 2 শেষ, ইসলামের বিপরীত কোন চিন্তাধারা আমরা আমাদের বাস্তব জীবনে নিব না। রাজি আছে? 3 নাম্বার হলো এই দুইটা জিনিস যদি আমার আপনার কাছে ভালো লাগে, লাগছে কি লাগে নাই? ভালো লাগছে আপনাদের? 1 নাম্বার হলো আল্লাহকে রব মানবো, হুকুম করতে মানবো, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা মানবো। এটা 1 নাম্বার। 2 নাম্বার, ইসলামের বিপরীত কোন চিন্তাধারা, কোন বাস্তব নমুনা আমার জীবনে আমরা আনবো না। 2 নাম্বার। 3 নাম্বার, আমরা যদি এটা মেনে নিই তাহলে আমাদেরকে জামাতবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে কোরআনের শাসনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করা লাগবে। একা একা করা যাবে? রাজি আছি আমরা? যদি কোনো জামাত বন্ধ থেকে আমাদের প্রতি কোনো আহ্বান আসে, ডাক আসে, আমরা কি আর বসে থাকবো? ডাকে সারা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের অনুশাসন মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমাদেরকে যেন আল্লাহ তাআলা দুনিয়ায় শান্তি এবং আখেরাতের মুক্তি ব্যবস্থা করে দেন। সকলে বলেন আমিন। রাগ করছেন? বিরক্ত হয়েছেন? বলছি অল্প 2-4 মিনিট কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।